الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারিগ করে রব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি ইচ্ছে করতো আমাদেরকে দুনিয়াবী অনেক কাজের মধ্যে লিপ্ত রাখতে পারত, কিন্তু তা না রেখে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত স্নেহ করে, আদর করে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এনেছেন। এখানে আসার জন্য সর্বপ্রথম আগে কি আল্লাহর দরবারে কবুল হতে হয়, তারপরে আল্লাহ সেখানে আমাদেরকে পৌঁছেছে। এর জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতের মধ্যে
কি বলেছেন সে বিষয়ে এখন আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে আলোচনা করার জন্য তৌফিক দান করেন। আমিন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটির অর্থ হচ্ছে, হে মুমিনগণ, এমন অনেক অনুমান আছে যা থেকে তোমাদের বেঁচে থাকা উচিত, কারণ কোনো কোনো অনুমান থেকে গুনাহ হয়ে থাকে। তোমরা পরস্পরের গীবত করবে না এবং তোমাদের সাথীদের দোষ খুঁজে বেড়াবে না, এবং তোমাদের মধ্যে কি কেউ আছো তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলতেছে। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, না, নিশ্চয় তোমরা কেউ মৃত ভাইয়ের গোশত খাবে না। লাহমুন মানে গোশত। এটা কে বলছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তাই না? তাহলে এই আয়াতের অর্থ কি আমরা এখন শুনলাম। আমাদের কি আলোচনাটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কি বুঝতে হবে, কারণ আজকে এই গুনাহটার মধ্যে আমরা এত লিপ্ত হয়েছি যে সবাই, এখানে আলেমরাও আছে, এখানে পাবলিকও আছে, সবাই গীবতটা হচ্ছে কি একটা মনের একটা স্বাদ। গীবতটা কি মনের একটা স্বাদ। আজকে আমি অমুকের সমালোচনা করলাম, এটা কিন্তু দেখেন, খেয়াল করে দেখবেন, সমালোচনা করতে সময় কিন্তু খুব ভালো লাগে, তাই না? ভালো লাগে না? কারণ দেখেন, একজনের বদনাম আরেকজনের কাছে আমরা করতেছি। এই যে নির্বাচন আসছে, নির্বাচনের মধ্যে আমরা কিন্তু বদনাম শুরু করে দেব, তাই না? এই প্রার্থী এমন, প্রার্থী এমন। কেন? গীবত কাকে বলছে এই বিষয়ে আমি হাদিস দিয়ে এখন আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, গীবত হলো এটা যে তোমার এক ভাইয়ের কথা তুমি তার অনগোচরে আলোচনা করতেছো, সে আলোচনা শুনলে সে কষ্ট পাবে, এটাকে কি বলে? গীবত বলে। তারপরে সাহাবায়ে কেরাম আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আলোচনাটা করতেছি এটা যদি তার মধ্যে থাকে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটার নাম হচ্ছে গীবত। আর যদি তুমি যা আলোচনা করতেছো তা যদি তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার ব্যাপারে কি করলে? অপবাদ দিয়ে দিলে। কথা কি বুঝছেন? তাহলে এই যে গুনাহটা, আমি যে হাদিসটা বললাম এবং কি কুরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করছি, দেখেন, খেয়াল করে দেখেন যে এই আয়াতের সঙ্গে এবং কি আমাদের হাদিস যে হাদিসটা আমরা আলোচনা করতেছি এর সাথে মিল আছে না? কারণ কি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে, তাই না? দেখেন, এইগুলোর আমরা অনুকরণ করতে চাই না। আমরা শুধু আজকে এই যে গীবত করাটা কি মনের একটা আনন্দ ফুর্তি, এগুলা করলে কি ভালো লাগে, মন ভালো লাগে। তাহলে আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি বলছে? হে মুমিনগণ, হে মুমিনগণ। অনুমান, আমরা কিন্তু কথাগুলো বলি কি অনুমান করে কথা বলি না? অনুমান করে বলি। এখানে বলতেছে অনুমান করে কথা বললে আগে সেটা যাচাই বাছাই করতে হবে, কারণ অনুমান করা যাবে না। অনুমান করলে কিছু কিছু অনুমান আছে ওইগুলা গুনাহ হয়ে যায়। এখন আমরা একটা জিনিস অনুমান করে রাখছি, হয়ে গেছে আরেকটা, হয় না? এরকম হইতেছে না? হাজার হাজার হইতেছে, তাই না? কিন্তু এগুলার থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি না। আর তারপরে কি বলছে? তোমাদের সাথীদের দোষ তোমরা খুঁজে বেড়াবে না। আজকে যারা আমরা যাদের সাথে চাকরি করতেছি বা বিজনেস করতেছি, যে যাই করি, আজকে একটু আমরা উপরের পদে যাওয়ার জন্য একজনের আরেকজনের বদনাম কোনভাবে করতে পারি, এটাই কিন্তু আমরা করতেছি। হচ্ছে না? আজকে হচ্ছে। তারপরে কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন?